ভাই তুমিই ফোন করেছিলে? হ্যাঁ, ফোন করেছিলাম। আচ্ছা চলো দেখি কি সমস্যা। হ্যাঁ আসুন। এইটা তোমাদের বাড়ি নাকি? হ্যাঁ, আচ্ছা, এটা কি বাবা মা দুইজন? এটা আমার বাবা মা। আচ্ছা, নাম কি তোমার? আমার নাম সৌমেন রয়। আচ্ছা, বাবার? গোবিন্দ রয়। মায়ের নাম কণিকা রয়। কণিকা রায়। আচ্ছা বলো, আমাদের তো তুমি ফোন করেছিলে, আমরা এসে দেখলাম যে বাড়ির অবস্থা তো মোটামুটি খুবই সেরকম কোনো কিছু ভালো দেখছি না। তা বলো কি অবস্থা কিরকম? বাড়ির প্রচুর প্রবলেম। আচ্ছা। আর হচ্ছে বাড়িতে জল ওঠে, আর মা সবকিছু রান্না বান্না থেকে সব পারে, আর নিচ দিয়ে প্রচুর জল ওঠে। আচ্ছা, কি করো কি তুমি? আমি ধূপকাঠি সেল করি। ধূপকাঠি সেল করো? হ্যাঁ। আচ্ছা, মানে কখন যাও? আমি যাই 8টার সময়, সকালে 8টার সময় যাই, হ্যাঁ। 1টার সময় ফিরি। আচ্ছা, আর কিছু করো না? আর কিছু পড়াশোনা করি। আচ্ছা, কিসে পড়ছো এখন? কলেজ। কলেজ? হ্যাঁ। আচ্ছা। তো বাড়ি ঘরের অবস্থা এরকম, তোমাদের এটা পঞ্চায়েত এলাকা বোধহয়, তাই না? হ্যাঁ। তো কেউ সাহায্য করেনি মেম্বার এখনো এসে? 15 বছর ধরে অনেক অনেক ইয়ে করেছি, কোনো কিছু সাহায্য করেনি। তো জানাওনি মেম্বারকে যে আমাদের এই অবস্থা? জানিয়েছে, বলছে দিয়াল তোলা, তাই জন্য এসব বাড়ি হবে না। আচ্ছা। 15 সাল থেকে দিয়েই যাচ্ছি, এই আজকে 25 সাল হয়ে গেল। প্রথমে বলেছিল ঠিক আছে 4 বছর ওয়েট করো, প্রথম দেওয়ার পরে বিডিও অফিস থেকে বলছে যে এখন কিছু হবে না, জয়েন্ট সাহেব আছে, বিডিও সাহেব আছে, সবার সাথে কথা বলা হয়েছে, বলে এখন কিছু হবে না। তখন নাকি বন্ধ ছিল। আচ্ছা, ছেলে যে টাকাটা ইনকাম করে ধূপকাঠি বিক্রি করে, তাতে কি আপনাদের চলছে? তাতে মাত্র 2 ডজন করে বিক্রি করো, তো সাইকেলও চালাতে পারে না। আচ্ছা, তাহলে সেই টাকা দিয়ে কি সংসার চলছে আপনাদের? এ দিয়ে আর আমরা যে মানে একটু ভাতা পাই প্রতিবন্ধী, ওই দিয়ে আর রেশনের চাল টাল দিয়ে কোন রকম ভাবে আমাদের চলে যাচ্ছে, দিনটা যাচ্ছে। ঠিক আছে, এরকম করে। আর এই যে আমার যে সামনে যে ঘরটুকু আছে, এইটা আমার মানে আমার শাশুড়ি যখন ছিল তখন উনি লোকের বাড়ি কাজ করতো, তখন এই ঘরটা করেছিল, মানে ভিট ছাড়াই, ভিট নেই কিন্তু, যে ঘরটা আমি করব। তারপর উনি বিছনায় পড়ে গেল, আর কিছু হলো না, যা যেটুকু হয়েছিল মাই করে দিয়ে গেছে, কিন্তু আমরা আর কিছু করতে পারিনি। আর সবাই বলছে তোমরা কেন পাবে না, সবাই পায় তোমরাও পাবে। আমি সেই হিসাবে করলাম। মা সেই দিতে দিতে বলে কি, খবর আনতে গেলে বলে তোমাদের জন্য তো আমরা আছি, আমরা বলবো, ঠিক বলবো। মানে এলাকা থেকে এখনো পর্যন্ত কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি? ওই উপপ্রধান, তারপরে সদস্য সব। হ্যাঁ, তারপরে যে যখন আসলো খবর জানতে পারলাম, তখন বললো কি তোমাদেরটা ক্যান্সেল হয়ে গেছে। আমি কেন? প্রধানের সাথে আমার সাথে খুব কথা হয়েছে। আমি বলছি কেন? বলে বিডিও অফিস আবার নতুন করে দাও। কিন্তু আমি ডকুমেন্টস চেয়েছিলাম প্রধানের কাছে, প্রধান আমাকে একটাও ডকুমেন্টস দেয়নি, বলে আমরা তো রয়েছি। কিন্তু আমার মেন দরকার তো বাড়িটা না, আমার যদি বাড়িটা না হয়, আমি এই যে বর্ষাকালে আমার যা কষ্ট হয় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আমাদের কি হয় জানেন, ওপর থেকে তো জল পড়ে, গ্যাসটা সব ডুবে যায়, নিচ থেকে জল উঠে। এখানে গেটের কাছে এসে বলতো এদের জন্য কিছু করতে হবে, এদের জন্য কিছু করতে হবে বলে বারান্দায় এসে সমস্ত কিছু অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট সব নিয়ে যেত। খবর আনতে গিয়ে বলে কি এখন তো এটা রাস্তার টাকা ছিল, আপনারাই বলুন রাস্তার টাকা যদি থাকবে আমার দলিল কেন নেবে? সেটাই ঠিক কি না? দলিল চেয়েছে এলাকার কে চেয়েছে? প্রধান নিয়ে গেছে, আমার বাড়িতে এসে প্রধান নিয়ে গেছে। আবার পঞ্চায়েতে গিয়ে আমরা জমা দিয়েছি অনেকবার, একবার না অনেকবার। ডকুমেন্টসটা দেয়নি বলে আমি বলতে পারছি না, কিন্তু লাস্টবার আমাকে বলেছে তুমি আবার জমা দাও, নতুন করে হচ্ছে। বিডিও অফিসে জমা দিলাম, সরকার থেকে বলেছে তোমরা পাওয়ার যোগ্য না। আচ্ছা, সেটা কেমন হলো? আপনারা যে ঘর পাবেন না, আপনাদের যোগ্যতা নেই, এটা কে বলেছে আপনাদেরকে? বলে সরকার থেকে বলেছে। আপনাকে কে বলেছে এটা? আমার ফোনেতে এসেছিল, আমার ফোনেতে বলেছে। কে বলেছে? ফোনেতে ফোন করে বলেছে? ফোন করে বলেছে তোমরা পাবে না, তোমরা ফোনে কে বলেছে? মানে তাকে কি চেনেন আপনি? নাম তো বলেনি আমাকে। সম্ভব ওটা বিডিও অফিস থেকেই বলে। আমার মনে হয় বিডিও অফিস থেকে